একটুর জন্য 30,000 টাকা ধোকাবাজি থেকে বেঁচে গেছি। মশা একটা না মাছি ঢুকে গেছে হেলমেটের ভিতরে। যাই হোক, যে কাজটা ছিল সেটা হচ্ছে এই থ্রিলারটা আনার জন্য যাচাই বাছাই করে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন। কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সালাম দেওয়ার লগে লগেই মশা একটা না মাছি ঢুকে গেছে হেলমেটের ভিতরে। যাই হোক, সো ইটস another ডে। আজকে হচ্ছে সানডে। যাচ্ছি হচ্ছে একটু একটা কাজে। পিছনে একটা ভাই আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন। সে সামনে গিয়ে তারপর বাদবাকিটা পরিচয় করায় দেব। আর সেই সাথে আমার কাছে আজকে আছে G6R150। মেন বিষয় হচ্ছে এই অবেলার টাইমে আমি কখনো বের হই না রোদের কারণে। এমনিতেই আমার শরীরে স্কিন প্রবলেম হওয়ার পরে এখন পর্যন্ত মনে হয় না আমি খুব বেশি টাইমে একটা রোদে বের হয়েছি, যার জন্য। বাট কাজ থাকলে বের হই। যেমন আজকে একটা কাজ ছিল ইমার্জেন্সি। দুইটা কাজ আছে, একটা আমার পার্সোনাল কাজ আর একটা যে আমার সাথে আছে তার কাজ, যার জন্যই হচ্ছে যাওয়া। তো দুইটা একসাথে মিলে একটা ডেট হয়ে গেছে, এটা ভালো হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা দেখে কি আপনারা চিনতেছেন কিনা আই ডোন্ট নো। তো ততক্ষণ একটু গেস করতে থাকেন, দেখেন কমেন্টে জানান যে চিনতে পারছেন কিনা এই বাইকটা কার। ততক্ষণ আমি আগাইতে থাকি। কাজের জন্য আসছিলাম, সেটা একটা স্ক্যাম হয়ে গেছে। যাই হোক, বাট আরেকটা যেটা আমার কাজ ছিল সেটা হইলেও যাক, বাদ বাকিটা আমরা যাওয়ার পরে বলতেছি কি হয় না হয়, দেন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমরা কি সঠিক পথে আগাচ্ছি না বেঠিক পথে আগাচ্ছি। বাট বাই দ্য ওয়ে, এই বাইকটাতে কেমন লাগে আমাকে সেটা অবশ্যই দেখতে হবে আমার। তো অবশেষে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নের দিকে, বাসার দিকে। এখন আছি নাওরা ঘাটে। আছে আছে না আবার খাইবার গেছে গা? আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে 100 ফিট, এই যে 100 ফিটের রাস্তা, এনতে আর 3 কিলো বাসা। ওই যাইতেস। জোতা আটকে গেছিল। হয়েছে, খেয়াল করি নাই। যে কাজটা ছিল সেটা হচ্ছে এই থ্রিলারটা আনার জন্য। এখন চালাচ্ছি হিরো থ্রিলার 160। সেই বাইকটা হচ্ছে ফ্রনের। আমি এখন হয়ে গেছি গিয়ে ধার করা পাবলিক। যখন যার কাছে বাইক পাই সেটা নিয়ে এখন চলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাও কিছুদিন চালাবো, ফিডব্যাকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। হাউ ওয়াজ দ্য ফিলিং অফ দ্য থ্রিলার 160 রাইডিং এক্সপিরিয়েন্স। অবশেষে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসছি। মেন ফ্যাক্ট হচ্ছে কি, আমাদের সাথে আজকে একটা স্ক্যাম হয়েছে। যেই স্ক্যামটা হয়েছে আমি বাসায় গিয়ে তারপরে বসে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার দেওয়াটা ঠিক নাকি ঠিক না, সেই বিষয়টা নিয়েই আজকে কথা হবে। সো আগে বাসার দিকে যাই, ক্ষুধা লাগছে, গরম, টায়ার্ড লাগতেছে, 4:30 বাজে। সো আরও কিছু কাজ আছে বাসায়, সেগুলোও করতে হবে। আগে বাসায় যাই, দেন না হয় আপনাদের সাথে বসে একটু ডিটেল কথা বলি এই বিষয়টা নিয়ে। একটুর জন্য 30,000 টাকা ধোকাবাজি থেকে বেঁচে গেছি। কেন বেঁচে গেছি সেই বিষয়টা বলি। আমরা একটা ক্যামেরা, বাইক বলতে বাইক চলে আসতেছে। আমরা একটা ক্যামেরা অনলাইনে দেখি পারচেস করার জন্য, তার সাথে কমিউনিকেশন করি, চ্যাটিং করি, অনেকক্ষণ ই করি। তারপরে গিয়ে
নারায়ণগঞ্জে নাদিম ভাই ওই ক্যামেরাটার বিষয়ে কমিউনিকেশন করে। সো আমি নাদিম ভাইকে বলছিলাম যে ভাই মেহেদির জন্য একটা ক্যামেরা দরকার। সো নাদিম ভাই ক্যামেরাটা নিতে চাইছিল, আমি জোর জবরদস্তি করেই ক্যামেরাটা মেহেদির জন্য নিতে চাই। সো নাদিম ভাই যেটা করছিল যে ওই লোকেকে কন্ডিশনে কুরিয়ার করতে বলছিল নারায়ণগঞ্জে। তা আমি আর মেহেদি এখান থেকে নারায়ণগঞ্জে বাইকে করে যাচ্ছিলাম। যখন আমরা ড্যামরাতে পৌঁছাই, নাদিম ভাই আমাদের কল দিয়ে বলল যে ভাই অলরেডি এটা আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। কেমন স্ক্যাম? ওই লোকটা আমাদের সাথে ভুয়া কোরিয়ারের রিসিট দেখায়া আমাদের কাছ থেকে টাকা নিতে চাইছিল। তাও ক্যামেরাটার দাম প্রায় 30,000 টাকায় আমরা সেট করছিলাম। সো সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এরকম অনলাইনে প্রতিনিয়ত কোনো না কোনো স্ক্যাম হচ্ছে। তাই অনলাইনে কোনো না কোনো কিছু কেনার আগে, পারচেস করার আগে অবশ্যই প্রোফাইলটা ঘেটে নেবেন। মার্কেট প্লেস থেকে যারা আমরা পারচেস করি অ্যাকচুয়ালি দেখবেন যে ওই প্রোফাইলটা অ্যাকচুয়ালি রানিং কিনা বা চালাচ্ছে কিনা বা কেমন পার্সন সে, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখে কিনবেন। আর যখন নাকি কন্ডিশনে কিনবেন, এখন যেই বিষয়টা হয়, যখন আপনাদের নামে কোনো কিছু কোরিয়ার সার্ভিসে বুকিং হয় সেটা কিন্তু আপনার মোবাইলের সাথে সাথে মেসেজ চলে আসে। যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে মেসেজ না আসবে বুঝতে পারবেন না যে আপনার নামে বুকিং হয়েছে কি না হয়েছে। সো অবশ্যই যদি আপনার মোবাইলে মেসেজ না আসে কোনো প্রকার টাকা লেনদেন করবেন না। আমাদের বেশি টাকা খরচ হয় নাই, শুধুমাত্র 300 টাকা কোরিয়ার চার্জে চলে গেছে। কারণ হচ্ছে গিয়ে যেই একটা প্যাকেট আসছিল সেই প্যাকেটে 300 টাকা গেছে, যাই হোক নাদিম ভাই সেটা দিয়ে দিছে। সো এরকম বড় সড়ো কোনো স্ক্যামে পড়ার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। 30,000 টাকা বা 50,000 টাকা বড় ব্যাপার না। একটা স্ক্যামের পড়লে বোঝা যায় যে আসলে নিজের প্রতি নিজে কত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ঘটনাটা আমি অনেকের সাথে শেয়ার করার পরে অনেকে আমাকে বলছে যে আইফোন নিয়েও এরকম অনেক ঘটনা ঘটে। সো আমার ক্লোজ এক বড় ভাই বলছিল যে তাদের কাছ সাথেও প্রায় 80,000 টাকার মতো স্ক্যাম হয়েছে আইফোন না দিয়ে। সো অবশ্যই সব সময় যাচাই বাছাই করে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন। মার্কেট প্লেস থেকে কিনতে হলে অবশ্যই সেই প্রোফাইলটা ঘেটে দেখবেন। সো এতটুকুই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ট, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম। আপনার পরিবারকে অবশ্যই সময় দিন।